অর্ধ পৃথিবীর শাসক সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈদের সময় তিনি অর্ধ জাহানের খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর রাস্তা দিয়ে চললে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে কোনো শয়তান হাঁটতো না। ওমর ফারুক যে রাস্তা দিয়ে চলত, শয়তান সেই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। ওমর ফারুকের ভয়ে শয়তান অন্য রাস্তা বেছে নিত। মানুষ তো দূরের কথা, শয়তান দৌড়ে পালাইয়া যাইতো ওমর ফারুককে দেখলে। মদিনাতে এমন অবস্থা ছিল, মদিনার বাচ্চারা যখন খাবার খেত না, মদিনার মায়েরা বলতো হা হুয়া ইয়াহতি ওমর, ওই যে ওমর আসতেছে ওমর। আমাদের বাচ্চারা যখন খাবার খায় আমরা কি বলি? ওই যে ভাগ আসতেছে, বিলা আসতেছে, ওই যে শিয়াল আসতেছে, খাও খাও বলি না? ভাগ আসতেছে, ভাগ। এভাবে ভয় দেখে আমরা খাওয়াই। আর মদিনার বাচ্চারা যখন খাবার খেত না, মদিনার মায়েরা বলতো হা হুয়া ইয়াতি ওমর, ওই যে ওমর আসতেছে ওমর। একথা বললে চুপটি মেরে বসে খাওয়া শুরু করে দিত। একদিন বিশ্বনবীর স্ত্রীরা বিশ্বনবীকে ধরল, নবী এটা দেন ওইটা দেন। সবাই এসে বিশ্বনবীকে ধরল, নবী এটা দেন ওইটা দেন। নবী আপনি যখন আয়েশার ঘরে থাকেন, আয়েশার ঘরে থাকলে ওই সময় সাহাবীরা বেশি বেশি হাদিয়া পাঠায়, আমাদের ঘরে পাঠায় না কেন? আপনি যখন আমাদের ঘরে থাকেন তখন পাঠায় না কেন? বিশ্বনবী বললেন আমি তো জানি না। আয়েশার ঘরে যখন আমি থাকি তখন সাহাবীরা কেন বেশি বেশি হাদিয়া পাঠায়? আচ্ছা, ইমাম সাহেবের ঘরে কোন দিন কোন ব্যক্তি হাদিয়া পাঠাবে এটা ইমামের ব্যাপার? এটা মুসল্লিরা জানে, ওনাদের মন চাইছে তো যেখানে পাঠাইছে। বিশ্বনবী বলে আমি জানি না। আয়েশার আবু বকরকে সবাই ভালোবাসে, তা আবু বকরকে ভালোবাসার কারণে সবাই আবু বকরের মেয়ের ঘরে যখন আমি থাকি, সবাই আবু বকরের মেয়ের ঘরে হাদিয়া বেশি পাঠায়। সবাই যখন দৌড়ছে তখন বাহিরে থেকে একজন সালাম দিল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। যখন বাহিরে থেকে সালামের শব্দ শুনলো, বিশ্বনবী সালাম নিচ্ছে, সালাম নিয়ে বিশ্বনবী আশেপাশে তাকায় দেখে সমস্ত স্ত্রী ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবী গলার কণ্ঠ শুনতে পারলেন যে ওমর আসছে। বিশ্বনবীর স্ত্রীরা পর্যন্ত ওমরকে ভয় পেত। বিশ্বনবী পরে জিজ্ঞেস করলো তোমরা কেন দৌড়ে পালিয়ে গেলে? তারা বলতেছে নবী আপনি মনে হয় জানেন না বাহিরে ওমর আসছে। তারা পর্যন্ত ওমরকে ভয় পেত। এরকম একজন নেতা ছিল ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহু দেশ তিনি যুদ্ধ করা লাগে নাই, বহু দেশ তিনি বিজয় করে ফেললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈদের সময় দরজা লাগিয়ে তিনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ঈদের দিনে তিনি দরজা লাগিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। সাহাবীরা বলল ওমর ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করতেছেন? আজকে তো আমাদের আনন্দ করার দিন, আজকে তো আমাদের উৎসবের দিন, আজকে তো আমরা আনন্দিত হওয়ার দিন, আপনি কেন কান্না করতেছেন? যখন সাহাবীরা এই কথা বলল ওমর ফারুক আরো জোরে জোরে কান্না শুরু করে দিল। এক পর্যায়ে ওমর ফারুক বলল আজকে তো আনন্দ হবে তার যে ব্যক্তির রোজা আল্লাহর কাছে কবুল হলো, আজকে তো আনন্দ তার জন্য যার নামাজ আল্লাহর কাছে কবুল হলো, আজকে তো আনন্দ তার জন্য যে যার ইফতারি আল্লাহর কাছে কবুল হলো, আজকে তো আনন্দ তার জন্য যার নামাজ আল্লাহর কাছে কবুল হলো, আজকে তো আনন্দ তার জন্য যার সাহারি আল্লাহর কাছে কবুল হলো, আজকে আনন্দ তার জন্য যারা আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছে। আজকে আনন্দ তাদের জন্য যারা কিয়ামুল লাইল করেছে। ওমর ফারুক বলল আমি তো জানি না আল্লাহ কি আমার নামাজ কবুল করেছে কিনা, আমি তো জানি না আল্লাহ কি আমার রোজা কবুল করেছে কিনা, আমি তো জানি না আল্লাহ কি আমার কিয়ামুল লাইল কবুল করেছে কিনা, আমি তো জানি না আল্লাহ কি আমার সাহারি কবুল করেছে কিনা, আমি কিভাবে আনন্দ করি। অর্ধ পৃথিবীর শাসক তিনি দরজা বন্ধ করে হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছে আমার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবা।
অর্ধ পৃথিবী শাসন করলেন। ওই ওমর ফারুকের যদি এই অবস্থা হয়, আমাদের কি অবস্থা? ওমর ফারুক যখন মৃত্যুর কথা শুনতেন তিনি কান্নায় ভেঙে পড়তেন। তারা মৃত্যুকে এত বেশি ভয় করতো, এত বেশি ভয় করত, কিন্তু আমাদের কাছ থেকে রমজান চলে গেল। এই রমজানে কি আমল করলাম, কি হিসাব করলাম, কি কিয়ামুল লাইল করলাম, এগুলোর কোনো হিসাবে নাই। তাহলে রোজাদারের প্রথম যে আনন্দটা, ওই আনন্দটা হলো ফারহাতুন ইনদা ফিত্রি, রমজানের ঈদের দিন তাদের প্রথম আনন্দ।